بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়ায় করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান আল্লাহ পাকের দোয়ায় ও করুণায় ভালো এবং সুস্থ আছে। প্রিয় ভাই বোন, তরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ হইতে আজকে পরিদের রাজ্য পরিদের মহলে সশরীরে ভ্রমণ করা সাধনা। আপনার পুরা দেহ, আপনি একটা জয়জান্ত লোক, তাদের অন্দরমহলে তাদের রাজ্যে আপনি ভ্রমণ করে আসতে পারবেন। তো প্রিয় ভাই বোন, বেশি কথা বাড়াবো না, আমলের দিক দিয়ে যাই ইনশাল্লাহ। যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফেরি, চালানের উপর চালান, ব্ল্যাক ম্যাজিক করতেই থাকে এই ধরনের যাদের সমস্যা বড় ধরনের, আমি গুরু রায়হান লাইফ টাইম সহকারে কাজ করে দিই, আলোচনা হাদিয়া সাপেক্ষ। এবং যারা চালান নেবেন, জিন, পরি, কালী, দেবদোষ, রুহানি, মাকলুক, ইনশাল্লাহ আল্লাহ পাকের দোয়ায় তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে স্বল্প কিছু হাদিয়ার বিনিময়ে সর্ব কাজে আপনি সাহায্য পেয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা, হাদিয়া আলোচনা সাপেক্ষ। তো প্রিয় ভাই বোন, বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওটি এখন ছোট করব। অনেকের ভিডিও শুনতে বা সময় দিতে সমস্যা হয়, আমি নিয়মকানুন সমস্ত কিছু A to Z বলে দিব ইনশাল্লাহ, যাতে করে পরবর্তীতে গুরু ওস্তাদ এটার কি আমলের কি নিয়ম দিলেন, এটা কিভাবে করব, এভাবে করব, সেভাবে করব। প্রিয় ভাই বোন, আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে 4 থেকে 5 মিনিট একটা ভিডিও ইনশাল্লাহ আমি করে দিতেছি, যে ভিডিওর মধ্যে নিয়মকানুন সব বলে থাকতে। এতটুকু সময় যদি না দিতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে বের হয়ে যাবে, আমার ভিডিওগুলো দেখার দরকার নেই। আপনি ভিডিও দেখবেন না, বুঝবেন না, হুট করে একটা প্রশ্ন করে বসে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে দেখতেছি অনেক লোক আইসা, কিছু ফাজিল আছে, খারাপ শয়তান আছে, দুষ্ট প্যাকেটের লোক, এরা এসে বলে আপনি বলেন বেশি, মা কালী সাধন দিয়েছেন, এগুলো হচ্ছে শিরকি, কুফরি। বাবারে, যারা দরবার শরীফের লোক, উলিয়া উলিয়া, তারা কাউকে ঘৃণা করে না, কাউকে ছোট নজরে দেখে না। তোমার ভিতরে হিংসা, লোভ, ক্ষোভ, লালসা, তুমি ভাই কোনোদিনই কোনো কিছু করতে পারবে না। এটা আমার অভিশাপ না, তোমার নিজের মনের ভিতরের কথা আমি বলতেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ সকলের নেক আশাগুলো পূর্ণ করে দেখ। আপনার ভিতরে হিংসা রাখবেন না, ক্ষোভ রাখবেন না, কষ্ট রাখবেন না। আপনার ভিতরে যদি স্বচ্ছ হয়, মনটা যদি পরিষ্কার থাকে, তো অবশ্যই আপনি সকল বিষয় আল্লাহ পাকের দোয়ায় আপনি সাকসেস হবে, কোনো কাজে আটকিবেন না। যার ভিতরে পেঁয়াজ যত বেশি, সে বিপদগ্রস্ত হয় বেশি। যে যত পেঁয়াজ পর্দা করবে, তার বিপদ ততই ঘনিয়ে আসে। প্রিয় ভাই বোন, আজকে বেশি কথা বাড়াবো না। পরীর রাজ্যে সশরীরে ভ্রমণ করার সাধনা, যে সাধনা আপনি করতে গেলে অত্যন্ত সাহস, এবং যারা করবেন নিজ দায়িত্ব করবেন, কারণ এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল এবং মারাত্মক গুপ্তবিদ্যা। যেখানে যাওয়ার পরে আপনি যদি আসতে চান, ওনারা যদি আপনার পরীর রাজ্য থেকে আপনার এই পৃথিবীর বুকে আবার থেয়ে যায়, এটা হচ্ছে ভাগ্য। তো প্রিয় ভাই বোন, লোভ লালসা এই ধরনের কোনো আমল করা উচিত না। যারা মন থেকে, দিল থেকে করতে চান, আল্লাহ পাকের দোয়ায় ইনশাল্লাহ ওস্তাদ গুরুর ইজাজত নিয়ে আমল করবেন, আল্লাহ পাকের দোয়ায় দেখবেন ইনশাল্লাহ সফল হবেন। আপনি প্রথম যেদিন আমল শুরু করবেন, টোটাল আমলটা হচ্ছে 7 দিন। এই 7 দিন আপনাকে, প্রথম 6 দিন আপনার নিজের এলাকায় যদি কোনো পুষ্করণী বা পুকুর থাকে, তাহলে আপনি যে পুকুরের ঘাট আছে, এই ঘাট দিয়ে আপনি নেমে গেলেন পুকুরে এক সাইড অথবা মধ্যবর্তী, আপনি যেখানে পাবেন, অর্থাৎ পানির একটা প্রতিকূলতা আছে, আপনি পানির উপরে দাঁড়ালেন, দাঁড়ায় আপনার ললি যদি বের হয়ে থাকে, এইরকম একটা জায়গায় গিয়ে আপনি আমলটি শুরু করবেন। 41 বার ইসলামিক পরিচালন মন্ত্র আপনাকে পড়তে হবে। 6 দিন এভাবে ধারাবাহিকভাবে আপনি একটি নির্দিষ্ট সময়, দিনের বেলাতে সমস্যা নেই, রাত্রে যেতে হবে না, আপনি দিনেই করতে পারবেন ইনশাল্লাহ। তো যাদের ভিতরে
অত্যন্ত ভয় ডর কাজ করে, ইনশাল্লাহ এই আমল থেকে দূরে থাকবেন। যাদের অত্যন্ত দুঃসাহসী, সাহস অত্যন্ত তীক্ষ্ণ, এই ধরনের আমল করতে চান, তো ইনশাল্লাহ তাদের জন্য এই ধরনের দিয়ে থাকবে। আপনি ধারাবাহিকভাবে 6 দিন এভাবে আমল করবেন। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, এই আমলের নিয়তে পুকুরের ঘাটে আসলেন এবং ঘাট বরাবর মুখ ফিরে আপনি 41 বার পরিচালন মন্ত্র, ইসলামিক পরিচালন মন্ত্র আপনি পড়বেন। পড়া শেষ, আপনি ওখান থেকে উঠে চলে আসবেন। এইভাবে ধারাবাহিকভাবে 6 দিন যখন আপনার আমল শেষ হয়ে যাবে, 7 দিনের মাথায় আপনি বাজার থেকে নতুন এক দরে একটা লাল গামছা কিনে নেবেন। নিয়ে এসে আপনি যে পুকুরের ঘাটে নামলেন, ওই পুকুরের ঘাটে একটা কঞ্চির মধ্যে ওই গামছাটা বেঁধে আপনি আবার ওই নির্ধারিত স্থানে চলে যাবেন। 6 দিন যে এখানে আপনি আমল করেছেন, 7 দিনের মাথায় আপনি যখন এই পরিচালন মন্ত্র আপনার পড়া শেষ হয়ে যাবে, আপনি পানির নিচে ডুব দিবেন, দেখবেন আপনাকে পরি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে, তাদের রাজ্য নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। আর অনেকে প্রশ্ন করতে পারেন, গুরুজি হযরত আপনি যে গামছা আমরা কঞ্চি দিয়ে যে পুকুরের ঘাটে বেঁধে রাখলাম, এটা কি মূলত কোনো মানুষ যদি হাতে পাইতে নিয়ে চলে যাবে? তো প্রিয় ভাই বোন, এই গামছাটি পুরি গায়েব করে রাখবে, হাইড করে রাখবে, কারণ মানুষের চোখে পড়বে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা হচ্ছে নিশানা। তো আপনি 5 দিন 7 দিন থাকার পরে আপনার যদি ভালো লাগে, আপনি যদি থাকতে চান থাকবেন, আর যদি বলেন না আমি আমার নিজের জন্মস্থান মাতৃভূমিতে যাইতে চাই, তো সেই ক্ষেত্রে ওনাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন, বলবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাকে এই যে ঘাটের চিহ্ন দেওয়া হয়েছে, এই ঘাটের চিহ্ন বরাবর আপনাকে নেমে দিয়ে যাবে। এবং ওনারা যদি মন থেকে আপনাকে কোনো কিছু দান করে, তো ইনশাল্লাহ অর্থ সম্পদ প্রাচুর্য দিতে পারে, স্বর্ণ অলঙ্কার, এবং না যদি দিতে চায় অবশ্যই আপনি যদি রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ দিয়ে দিবে। তো আমল করতে গেলে অবশ্যই কোনো লোভ লালসে আমল করা যাবে না, একমাত্র সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা সকল আধ্যাত্মিক গুপ্ত রহস্য বিষয়ে জানার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটা হচ্ছে আমলের মূল আলোচনা। যারা আমলটি করবেন অবশ্যই ওস্তাদ গুরুর ইজাজত নেবেন। আমি আপনার ওস্তাদ না হইতে পারি, যে আপনার প্রাকৃতিক গুরু ওস্তাদ, উনি এই বিষয়ে জানেন না জানেন, আপনি ওনার থেকে এই বিষয়ে ইজাজত নেবেন। তো প্রিয় ভাই বোন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।